হে এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো স্যাটারডে, মেয়ের স্কুল ছুটি, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আর ঘুম থেকে উঠেই কিন্তু গরম গরম চা নিয়ে চলে এসেছিলাম। তো চা খাওয়ার পরেই এখন ব্রেকফাস্টের জন্য চলে এসেছি কিচেনে। তো আজকে অনেকদিন পর একটা ব্রেকফাস্ট বানাবো। তো এই ব্রেকফাস্টটা মোটামুটি সবাই খেতে ভালোবাসে, তবে আমার মা ভীষণ ভালোবাসে খেতে আর কি। তো মাই বললো যে আজকে চল, অনেকটা সময় আছে যখন স্কুল ছুটি, তো এটাই বানা। তো বুঝতেই পারছো রুটি নিয়ে এসেছি যখন, কি বানাবো, তো স্যান্ডউইচ বানাবো। আর এখানে দেখতেই পাচ্ছ কী নিয়েছি: বাদাম ভাজা, আলু, টমেটো কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তবে আমার মেয়ে বাদাম দিয়ে খেতে একদম ভালোবাসে না, ওর জন্য বাদামটা বাদ দিয়ে দেবো। আর বাবাও যেহেতু দাঁতের জন্য বাদাম খেতে পারে না, সেই জন্য বাবা আর মেয়েরটা বাদামটা ছাড়াই আর কি করবো। তো সবার প্রথমে আলু, পেঁয়াজ, শসা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে দুটো ভাগ করে নিয়েছি। মেয়েদেরটা আলাদা আর আমাদেরটা আলাদা। আমাদেরটাতে একটুখানি বাদামটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম নুন টুন দিয়ে। তারপরে দেখতেই পাচ্ছ রুটির ওপরে চিজ দিয়ে যে আলুর যে পুরটা বানিয়েছি সেটা ভালো করে দিয়ে আরেকটা করে রুটি দিয়ে ভালো করে বাটার দিয়ে কিন্তু সেঁকে নিয়েছি। দিয়ে কিন্তু আজকে আমাদের এই স্যান্ডউইচটা রেডি করেছি। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম। তো এই রেসিপিটা না আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি এরপরও আবার স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। তো যাই হোক, এখন তো টিফিন রেডি হয়ে গেছে, ঠিক আছে। মেয়ে অনেকদিন পর স্যান্ডউইচ খাচ্ছে, জেনারেলি ছুটি থাকলে ভাতই খায় টিফিনে। তো যাই হোক, এখন দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আজকে করব ডিমের ঝোল। ডিমের ঝোল খেতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। হ্যাঁ, তবে দুবেলা খাওয়া হয় না, একবেলাই খাই। তবে হাঁসের ডিমের ঝোলটা খেতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, হাঁসের ডিম নেই, তাই ভাবলাম আজকে ডিমের ঝোলটা করব, কিন্তু সেদ্ধ করে ডিম দিয়ে ঝোল খেতে রোজ রোজ ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে একটু অমলেট করেই ডিমের ঝোল করব। তো সেই জন্য সবার আগে অমলেট করে নিয়েছি, আর তারপরে যেভাবে ডিমের ঝোল করে সবাই জানো, তো সেইভাবেই ডিমের ঝোল করেছি, ঠিক আছে। ডিমের অমলেট দিয়ে এরকম ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার মতন তোমাদের কার কার এরকম অমলেট দিয়ে ডিমের ঝোল ভালো লাগে কমেন্ট করে জানিও, আর কেউ খেয়েছো কিনা সেটাও জানিও। তো দেখতে পাচ্ছ যেভাবে বেসিক ডিমের ঝোল করে, সব কিছু পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে কষিয়ে আলু দিয়ে যেভাবে ডিমের ঝোল করে সেইভাবেই করেছি, শুধু ডিমের অমলেটটা দিয়ে দিয়েছি ডিম সেদ্ধর বদলে। তো যাই হোক, আমার ডিমের ঝোল এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।